আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই যে ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জীবন চলার পথে রয়েছে কত পথ। জীবন চলার পথে রয়েছে কত পথ। আমার জীবনে পাইলাম না আমি কোনো বাড়ি ঘর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা এবার বলছিলাম জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বাবারা বেটার আপনার বিয়ের উদ্দেশ্যে মক্কা নগর থেকে এবার আপনার মদিনাতে যাচ্ছে। আমিনার বাবার বাড়ি যাচ্ছে, দিন নির্ধারিত করবে আব্দুল্লাহর বিয়ের ঠিক এই জন্য বাবা। এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবারা মক্কা থেকে মদিনাতে আপনার রওনা হয়ে গেলেন। মদিনাতে যাওয়ার পরে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছেন, আল্লাহ আমি এই মদিনাতে আমিনার বাবার বাড়ি আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কি করে খুঁজে পাবো। এই মদিনাতে হাজারো বাড়ি গো আল্লাহ, আমি আমিনার বাবার বাড়ি কি করে খুঁজে পাবো। এরকম বাবারা আপনার চিন্তা ভাবনা আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে একজন ব্যক্তি আপনার সেই রাস্তা ধরে চলে আসছে। এবার আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব জানে না যে এটাই হচ্ছে আমিনার বাবা আব্দুল ওয়াহাব জোহরী। আব্দুল ওয়াহাব জোহরী রাস্তা ধরে আসছে, বলছেন ভাই এই মদিনাতে আমিনার বাবার বাড়ি আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা। এবার আব্দুল ওয়াহাব জোহরী কিন্তু এবার বড় বড় চোখ করে দেখছে, কারণ উনি তো হচ্ছে আপনার আব্দুল ওয়াহাব জোহরী। এবার বলছে আব্দুল ওয়াহাব জোহরী, এবার আমিনার বাবা বলছে যে আপনি আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কেন যাবেন। তখন এবার আব্দুল মুত্তালিব বলছেন যে ভাই শুনেছি আব্দুল ওয়াহাব জোহরীর নাকি একটা মেয়ে আছে যার নাম হচ্ছে আমিনা, দেখতে নাকি খুবই সুন্দর, খুবই নাকি ভালো, এই জন্য আমার বেটার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এবার আব্দুল ওয়াহাব জোহরী তখন বলছে যে ভাই আপনি কোথা থেকে এসেছেন। বলছে আমি মক্কা নগর থেকে এসেছি। তো আপনি মক্কা নগর থেকে এসেছে, আপনার আশা বেকার হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব এবার বলছে কেন বেকার হলো। বলছে যে আমিনার বিয়ে হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমি এত কষ্ট করে মক্কা থেকে আসলাম 326 কিলোমিটার পাড়ি দিয়ে, আর আমিনার বিয়ে হয়ে গেছে। তো যখন বিয়ে হয়ে গেছে মন তো খারাপ আব্দুল মুত্তালিবের। বিয়েটা কি করে হলো এখন শুনেইনি। এবার আব্দুল মুত্তালিব তখন ওই আমিনার বাবা আব্দুল ওয়াহাব জোহরীকে বলছেন যে আচ্ছা আমিনার যে বিয়ে হয়ে গেছে এটা আপনি কি করে জানলেন। তখন আমিনার বাবা বলছে যে আমি জানবো না তো কে জানবে, আমি তো হচ্ছে আমিনার বাবা আব্দুল ওয়াহাব জোহরী। তো ভাই বিয়েটা কি করে হলো।
তখন এবার আব্দুল ওয়াহাব জোহরি আমিনার বাবা তখন আমিনার বিয়ের ঘটনাটা এবার বলছে। বলছেন ভাই আমিনার বিয়ে কি করে হলো তাহলে শোনেন। আমি রাত্রি বেলাতে একদিন ঘুমিয়েছিলাম, আমাকে ঘুমের ঘরে কেউ যেন এসে বলল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলে গেছেন, আরে আব্দুল ওয়াহাব জোহরি, আরে আমিনার বাবা, তোমার আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, তোমার মেয়ের জন্য কোনো পাত্র খোঁজাখুঁজি করবে না, তোমার জামাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, তোমার বিহাইয়ের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি, মক্কার সরদার। যেমনই বাবারা এই কথা আপনারা বলা, এবার আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে এবার আব্দুল ওয়াহাব জোহরি আমিনার বাবাকে জড়িয়ে ধরেছে। আর দুই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায়, বাপ দুনিয়ার গল্প আনকে পেটের মধ্যে। এরাকে যদি তিন বেলা না খেতে দেন কোনো অসুবিধা নেই, কিন্তু চায়ের দোকানে পানের দোকানে যদি দুই বিহাই এক জায়গাতে হয়ে যায়, এরা খাওয়া কহে ভুলে যাবে, ঠিক কি না বাবা? খাওয়া বলেই ভুলে যাবে, এত আরকে গল্প, দুনিয়ার গল্প আরকে পেটে। তো দুই বিহাই এক জায়গাতে হয়েছে। এবার আব্দুল মুত্তালিবকে আব্দুল ওয়াহাব জোহরি আমিনার বাবা বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একটা দিন নির্ধারিত হলো। কোন কিতাবে লিখেছেন বাবা চাঁদের আপনার জিলহজ মাসের চাঁদের 9 তারিখ, আবার কোন কিতাবে লিখেছেন জিলহজ মাসের চাঁদের 10 তারিখ একটা দিন নির্ধারিত হয়ে গেল। দিন নির্ধারিত করে এবার আব্দুল মুত্তালিব আবার মক্কাতে ফিরে আসলেন, বাড়ি আসার পরে এবার যখন জিলহজ মাসের চাঁদের 10 তারিখ আসলো, জানাবে আব্দুল্লাহকে বিয়েতে নিয়ে যাবে, এইজন্য আব্দুল্লাহকে খুব আদর যত্নে সোহাগে গোসল দিচ্ছে। ওইদিকে আল্লাহর নূরে ফেরেশতারা হযরত জিবরিল আমিন ফেরেশতা বলছেন, আল্লাহ এই ব্যক্তিটাকে আজকে এত আদর যত্নে সোহাগে গোসল দিচ্ছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে তুমি জানো না এটা কে? এটা হচ্ছে আমার বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহ। এর আব্দুল্লাহর আজকে বিয়ে হবে, আমার নবীর বাবার আজকে বিয়ে হবে, এইজন্য আব্দুল্লাহকে ভালো করে গোসল দেওয়াচ্ছে। এবার জিবরিল আমিন ফেরেশতা বলছে, আল্লাহ আজ পর্যন্ত আপনার কাছে আমি কিছুই চাইনি গো আল্লাহ, কিন্তু আজকে একটা জিনিস চাইবো। আল্লাহ বলেন, কি জিনিস চাইবি রে বল। এবার হযরত জিবরিল আমিন ফেরেশতা বলছে, আল্লাহ বিশ্ব নবীর আব্বার বিয়েতে আমি জিবরাইল যাব। আমার আল্লাহ বলছে, তোরা কি করতে যাবি? তোরা ফেরেশতা বলছে, আল্লাহ গো আমি যাব গো আল্লাহ। যখন বারবার করে আপনার ঈদ করতে লেগেছে, আল্লাহ বলছে ঠিক আছে যা, তোর ছুটি। মিকাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি যাব। যে তুই যাবি, বলছে ঠিক আছে তোর ছুটি। ইসরাফিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আজকে ডিউটি করব না, আজকে আমি বিয়েতে যাব, বলছে যা তোর ছুটি। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওরাও যাবে তো আমি আর কেন থাকবো, আমিও যাব। হযরত আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছে ঠিক আছে যা তোর ছুটি। এবার আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার তো এমন ডিউটি গো আল্লাহ, এক মিনিট আমার তো ছাড় নেই, আজকে জান কবুজ করে কালকে ওয়ারজান কবুজ করে, এই হচ্ছে আমার ডিউটি আল্লাহ। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ বিয়েতে যাব, ততক্ষণ পর্যন্ত জানকে কবুজ করবে। আমার আল্লাহ বলে, আজরাইল শুনো রে, আজকে আমার হাবিবের আব্বার বিয়ে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বিয়ে সম্পূর্ণ না হবে আমি আল্লাহ কোন জীবের মৃত্যু দেব না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোন জীবের মৃত্যু দেব না। এই বাবারা এবার ওইদিকে জান্নাতের হুর আর হুরি ঝগড়া লাগিয়েছে, আমরা বিয়েতে যাব। জান্নাতের হুর হচ্ছে আপনার পুরুষ জাতি, হুরি হচ্ছে মহিলা জাতি। বলছেন আল্লাহ আমরাও যাব। আল্লাহ বলছে, তোরা মহিলা মানুষ কোথায় যাবে? আমার জান্নাতের মধ্যে আপেল আছে, আঙ্গুর আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে, মাছের কলিজা ভাজি আছে, সবই খা, তোরা জান্নাতের মধ্যেই থাক। বলছেন না আল্লাহ, কিন্তু তোমার 8টা জান্নাতের মধ্যে একটা জিনিস নাই। আমার আল্লাহ বলছে, এত বড় করে আমি জান্নাত বানিয়েছি, আমার জান্নাতের মধ্যে কি নাই বল? কি নাই আমার জান্নাতের মধ্যে? বলছে আল্লাহ আমিনার চরণ ধুলি আপনার জান্নাতের মধ্যে নাই। এবার আল্লাহ বলছে, আমিনা যেহেতু এখনো জান্নাতে আসেনি, তার চরণ ধুলি কি করে হবে? বলছে আল্লাহ আমরাও যাব দুলি বিবি। আপনার দিকে দুলি বিবি যাই? এই মহিলারা বাবা এরাকে যদি 3 দিন খেতে না দেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার দুলি বিবি যেতে হবে। মহিলারাকে দুলি বিবি যেতে হবে। দুলি বিবি যদি না নিয়ে যান বাই চান্স একবারে মুখকে অফ করে ভারী করে 3 দিন আর খেতে না রাখবে। 3 দিন আর খাবে না বাপ।
আর যে আপনারা দুলি বিবি যাবে আরে বাপ রে যে সাজান সাজবে গো আইলানা মাস্কারা ব্রু পেন আপনার এমন কোন মেকআপ বাদ নাই যারা লাগাইবে না এরা স্বামীর জন্য গালে একটা গালে লেগে থাকবে হাতে গালে লেগে থাকবে এটা আপনি ধুতে পারবে না স্বামীর জন্য আপনার লিপস্টিক পাউডার আপনার লাগাতে পারবে না এরা লাগাইবে শুধু খালি দাওর ভাতুরের জন্য আর পাড়ার যুবকের জন্য কথা ঠিক কি না বাপ এরা শুধু আপনার অন্য পুরুষদের জন্য সাজবে ভালো করে সাজবে তাহলে গাড়িতে হাত ধরে আমার দাওর উঠাইবে ভালো করে সাজবে হিমানি পাউডার লিপস্টিক লাগিয়ে যাবে কোন যুবক হাত ধরে উঠাবে সিটে বসতে দিবে তো সাজা যাবে বাপ এই মায়েরা ভালো করে শুনেন সাজা যাবে সাজা আনহা বলছেন স্বামী গো আপনাকে তো আমি বাধা দিয়ে পারবো না যেহেতু এখন সংসার হয়েছে সংসার এখন ছেলে পিলা হবে সংসারের খরচ আছে তো আপনি ঠিক আছে আপনি যান তখনকার সিস্টেম ছিল বাবা উটকে লাইন দিয়ে দাঁড় করে দেওয়া হলো দাঁড় করে দেওয়ার পরে আপনার সামনের উঠে আপনার বড় ছেলে চাপবে তারপরে আপনার 2 নম্বর উঠে চাপবে এই করে করে সব থেকে যেটা শেষের উঠে আমার আব্দুল্লাহ চাপবে এবার বাবারা আমার যখন উটকে আপনার দাঁড় করে দেওয়া হলো সবথেকে বড়টা সবথেকে বড় উঠে চাপবে সবথেকে যেটা মেজো তারপরে আপনার দ্বিতীয় উঠে চাপবে সবথেকে যেটা ছোট আপনার সে আপনার শেষের উঠে চাপবে যখন উঠে আপনার চেপে গেছে মা আমেনার চোখের পানি আর থামে না মা আমেনা যেন হাওমাও করে কাঁদছে মা আমেনা মনে হচ্ছে সারা জীবনের মতো তার স্বামীকে বিদায় দিয়ে যাচ্ছে মায়েরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি থামে না মা আমেনা এবার যেন আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে এবার আব্দুল্লাহ আর তার ভাইরা এবার উটকে ছেড়ে দিয়েছে আপনার উট যেতে আরম্ভ করেছে এবার আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডেকে বলে মা আমেনা এবং আমেনা আমার কাছে এসো তুমি আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকো আর আব্দুল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি দেখতে পাবে আমার আব্দুল্লাহকে আমার আব্দুল্লাহর দিকে তুমি তাকিয়ে থাকবে আমার আব্দুল্লাহ তোমার দিকে ঘুরে ঘুরে দেখবে আমার বাবারা এবার উঠে আপনার চেপে গেছে উট ছেড়ে দিয়েছে আমেনা আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে আর আমার আব্দুল্লাহ আমেনার দিকে তাকিয়ে আছে আমেনা আপনার ঝরঝর করে কাঁদে এবার আব্দুল্লাহর চোখের পানি আর থামে না মা আমেনা মনে হচ্ছে সারা জীবনের মতো তার স্বামীকে বিদায় দিচ্ছে এবার আব্দুল্লাহ ওইদিকে আপনার চলে গেল আপনার ব্যবসা করতে সিরিয়াতে পৌঁছে গেল মা আমেনা কাঁদতে কাঁদতে নিজের ঘরের মধ্যে চলে গেলেন ব্যবসা শুরু করেছে ব্যবসা ভালোই চলছে ভালো ইনকাম হয়েছে বাবা এবার হঠাৎ করে একদিন জানাবে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে যেন অঝর্ণয়নে কান্না করতে লেগেছে আব্দুল্লাহর ভাইরা বলে আব্দুল্লাহ কি হলো রে কেন কান্না করছিস বল এবার আব্দুল্লাহ তার ভাইরাকে বলছে ভাইরা গো আজকে আমি একটা স্বপ্ন দেখলাম গো ভাইরা স্বপ্নটা দেখার পরে আমি আব্দুল্লাহর মন আর ভালো করে না বলছে আব্দুল্লাহর ভাইরা বলছে আব্দুল্লাহ কি স্বপ্ন দেখেছিস বল এবার আব্দুল্লাহ বলে ভাইরা আমি আর আমার স্ত্রী আমিনা জঙ্গলের মধ্যে শিকার করতে গেলাম হঠাৎ করে দেখতে পেলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে এসে আমাদের দুজনের পিছে তাড়াও করতে লাগলো আমরা সেই বাঘের ভয়ে আমরা পালাতে লাগলাম আমিনা এই রাস্তা দিয়ে গেল আমি আব্দুল্লাহ এই দিকে চলে গেলাম আমরা দুজন দুই দিকে হয়ে গেলাম বাঘটা আমিনার দিকে গেল না বাঘটা আমি আব্দুল্লাহর দিকে আমার আব্দুল্লাহর দিকে চলে আসলো বাঘের ভয়ে আমি পালাতে আমি আব্দুল্লাহ একটা গর্তের মধ্যে আপনার কুয়ার মধ্যে পড়ে গেলাম আমি আব্দুল্লাহ আমি কুয়া থেকে উঠার অনেক
অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কুয়া থেকে আমি আব্দুল্লাহ উঠতে পারি নাই। আমি আব্দুল্লাহ দেখতে পেলাম কুয়াতে আপনার একটা মোটা রশি পড়ে আছে, সেই রশিটা ধরে আপনার ওঠার চেষ্টা করলাম। কিছু দূর উঠে আসলাম, দেখছি সেই রশিটাকে একটা ইঁদুরে কাটছে। আমি এই স্বপ্ন দেখার পরে আমি আব্দুল্লাহর মন আর ভালো করে না। এবার আব্দুল্লাহর ভাইরা এক অপরকে বলতে লাগলো, জানি না কোন ঘটনা কি কোন সময় ঘটে যায়, আর থাকা যাবে না, এবার চলো বাড়ি চলো। এবার আব্দুল্লাহর ভাইরা এবার আপনার সামান পত্র গোছায়া এবার বাবারা বাড়ির উদ্দেশ্যে আপনার রওনা দিয়েছে। এ মায়েরা, এ ভাইরা, আমার বাবারা, জীবনে কাকে বলে রে মা। এবার আপনার এমন ঘটনা বলতে যাচ্ছেন মা, চোখের পানি আর ধরে থাকতে পারবেন না। আমার মায়েরা এবার আব্দুল্লাহ ভাইদের সঙ্গে আপনার সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আস্তে 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 মাকামে আবু একটা জায়গাতে আব্দুল্লাহর পেটের ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ আর বসে থাকতে পারে না, আব্দুল্লাহ আর উটের উপরে বসে থাকতে পারে না, পেট নিয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ আপনার উট থেকে ধাড়াম করে মাটিতে পড়ে গেল। যখন মাটিতে পড়ে গেল এবার আব্দুল্লাহর ভাইরা এবার আব্দুল্লাহ কাছে এসে বলে, আব্দুল্লাহ কি ব্যাপার, উঠ থেকে কি কেন পড়ে গেলেন আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ বলে, ভাইরা আমি আমার পেটের ব্যথা সহ্য করতে পারি না গো, আবার পেটে এত ব্যথা করে গো, আমি আর সহ্য করতে পারি না ভাইরা, আমি আর উঠে বসে থাকতে পারবো না। এবার আব্দুল্লাহর ভাইরা বলছে, আব্দুল্লাহ তোমাকে এই অবস্থাতে আমরা এখানে রেখে যাব না। এবার আব্দুল্লাহ বলছে, আমি উঠে যে হতে বুঝতে পারি না, তোমাদের কাছে টাকা পয়সা সাজু সামান আছে, আমি এই বাবলা গাছের নিচে আমি বসে থাকছি, তোমরা যাও বাড়িতে, তোমরা সামানগুলোকে রেখে এসো। এবার আব্দুল্লাহর ভাইরা বাবারা সে মাকামে আবু জায়গা থেকে আবার উটের উপরে চেপে বাবা মক্কার উদ্দেশ্যে বাড়িতে চলে গেলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আব্দুল্লাহর পেটের ব্যথা কমবে না বাবা, কমবে কি আরো আপনার বাড়তে আছে। এবার আব্দুল্লাহ পেটের ব্যথা নিয়ে আর থাকতে পারে না, আব্দুল্লাহ হাওয়া করে কান্না করছে। এবার আপনার তার আশেপাশে ছোট ছোট বাচ্চাগুলো আপনার ছাগল চড়াতো, ছোট ছোট বাচ্চাগুলো এক অপরকে বলতে লাগলো, গো যে এই মরুভূমি এলাকাতে কে হাওয়া করে কাঁদছে, একটু চলো তো দেখি। এবার আমার আব্দুল্লাহর কাছে ছোট ছোট বাচ্চাগুলো এসে বলছেন, চাচা গো আপনি এই মরুভূমি এলাকাতে আপনি কেন কান্না করছেন? এবার আব্দুল্লাহ বলছে, কেন কান্না করছেন? এবার আব্দুল্লাহর ভাইরা আপনার মক্কা শরীফ পৌঁছে আপনার যাচ্ছে। এবার আপনার আব্দুল্লাহ সে ছোট ছোট বাচ্চাগুলোকে বলছেন, বাচ্চারা রে আমি এই জন্য কান্না করছি, সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছিলাম, আমি বাড়িতে আমার স্ত্রীকে রেখেছি, আব্বাকে রেখেছি, আমি আমার ভাইদের সঙ্গে এসেছিলাম, কিন্তু আমি আব্দুল্লাহ আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল, আমি এই জায়গাতে থেকে গেলাম, আমার ভাইদেরকে আমি বলে দিলাম তোমরা সামান টামান সবকিছু রেখেছে, টাকা পয়সা রেখেছে, আমি আব্দুল্লাহকে নিয়ে নিতে আসিও। এবার বাবারা এবার যখন এইভাবে ছোট ছোট বাচ্চাগুলোকে বলছেন, ছোট ছোট বাচ্চাগুলো বলছেন, চাচা গো আপনি কান্না করবেন না। তখন একটা বাচ্চাকে জনাবে আব্দুল্লাহ জড়িয়ে ধরে বাবা গালে মুখে চুমা খাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো বলছেন, চাচা গো আপনি এইভাবে কেন চুমা খাচ্ছেন? আমার পেটে ব্যথা, আমি হয়তো আর মক্কা শরীফ ঘুরে যেতে পারবো না, আমি হয়তো আর মক্কা যেতে পারবো না, আমি হয়তো মারা যাবো রে, এই জন্য তোমাদেরকে আমি একটু আদর করছি। আমার ছেলে আমি যদি বেঁচে থাকতাম, আমার ছেলে যদি পৃথিবীর জামিনে আসতো, আমার ছেলেকে আমি একটু গলায় ধরে আদর করতাম, একটু গালে মুখে চুমো খেতাম। এই দুঃখে আমি হয়তো আমার ছেলের আর মুখ দেখতে পাবো না।
এই জন্য আমি আব্দুল্লাহ আমি কান্না করছি। ছোট ছোট বাচ্চাগুলো বলেন চাচা গো আপনি কান্না করবেন না। এবার আব্দুল্লাহ এবার নিজের পাগড়ি খানাকে সেই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে দিল, আপনার আংটি খানাকে ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে দিল। বলছে এই বাচ্চারা আমি যদি মারা যাই বাই বাই তাহলে আমার এই আংটি খানা আর আমার পাগড়ি খানাকে একটা বৃদ্ধ মানুষ এই জায়গাতে আসবে, তার সঙ্গে একটা মহিলা আসবে, সে মহিলার নাম হবে আমেনা, আর সেটাই হবে আমার স্ত্রী। আমার পাগড়ি খানাকে আর আমার এই আংটি খানাকে তাকে দিয়ে দিও বাবারা। এই বলে আপনার ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট ছোট বাচ্চাগুলোর সাথে কথা বলতে বলতে আমার নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না ইলাইহি রাজিউন। যখন ইন্তিকাল করলেন এদিকে আব্দুল্লাহর ভাইরা এবার বাড়ি আপনার পৌঁছাবে। আব্দুল মুত্তালিব আপনার তখন তার বৌমারাকে ডেকে বলছেন এই আমার বৌমারা আজকে কতদিন হলো রে যাওয়ার এই ব্যবসাতে যাও আমার বেটাদের। তখন তার বৌমারা বলল আব্বা গো এখন প্রায় 6 মাস হয়ে গেল গো আব্বা যাওয়া, ব্যবসাতে যাওয়া 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল। তো তখনকার জামানাতে বাবার মোবাইল ছিল না যে ফোন করে বলে দিবে আব্বা আজকে বাড়িতে আসছি। হ্যাঁ এখনকার আপনার যেটা প্যাড থেকে হয় না ওর হাতে স্মার্টফোন। 8 বছরের 10 বছরের ছেলের কাছে 5 বছরের ছেলের কাছে আপনার স্মার্টফোন নাই। আপনাদের দিকে আসে বাবা? ছোট ছোট বাচ্চা একদম মোবাইল দিয়ে দিয়েছে বাপ মাও। শফিকের নাটক, তারপর আপনার ফ্রি ফায়ার পাবজি নিয়ে সব সময় পড়ে আছে। আজ কিছু কিছু গার্জিয়ান বলছে যে হুজুর আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না হুজুর, আমার কোনো কথাই শুনে না। আরে বাবা আপনি তাকে ছোট থেকে সেরকম শিক্ষাই তো দিতে পারেননি, আপনি আপনার কথা কি করে শুনবে? আপনি ছোট থেকে তাকে মোবাইল ধরিয়ে দিয়েছেন, আপনার ভবিষ্যৎ তার ভবিষ্যৎ তো আপনি নষ্ট করেছেন, এর জন্য দায়ী তো আপনি। অতএব ছোট ছোট বাচ্চা ছেলে হাতে মোবাইল দিবেন না। মোবাইলে মানুষের যতটা উপকার করেনি তার চাইতে বেশি ক্ষতি করেছে। ঠিক কিনা বাপ? কথা বলেন। ক্ষতি করেছে। তো ছোট ছোট বাচ্চাকে ছোট থেকে শিক্ষা দিতে হবে। ইসলামের নিয়ম নীতি আপনার প্রত্যেকটা জিনিস আপনাকে শিক্ষা দিতে হবে যে বাবা এরকম ভাবে চলতে হবে, এরকম বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। তাহলে সেই ছেলেটা বড় হয়ে একটা মানুষের মতো মানুষ হবে। বাপজিরা আমার, তো বলছিলাম যে জনাবে আব্দুল মুত্তালিব এবার তার বৌমারাকে বলছেন যে আমার বৌমারা আমার বেটারা হয়তো বাড়ি ঘুরে আসবে, বাড়ি হয়তো ফিরে যাবে এবার ব্যবসা করে। তো তোমরা এক কাজ করো, তোমরা বিছান কাছাকে ভালো করে পরিষ্কার করে নাও, বাড়িকে ভালো করে পরিষ্কার করে নাও, রান্না করে নাও, সব থেকে যেটা ভালো কাপড় সেটা তোমরা পরে নাও, আর তোমাদের সেন্ট আতর যা আছে সবকিছু লাগিয়ে নাও। কারণ এই মায়েরা ভালো করে শুনবেন, এখনকার মায়েরা স্বামীর জন্য সাজে না, সাজছে আপনার দেওরের জন্য, ভাসুরের জন্য, পাড়ার যুবকদের জন্য। ঠিক কিনা বাবা? এখনকার মহিলারা আপনার পাড়ার যুবকদের জন্য সাজছে। আপনার গালে কালি লেগে থাকছে, হাতে কালি লেগে থাকছে, এটিকে আর ধুয়ে আর সাবান দিয়ে ধুয়ে আর আপনার পাউডার লাগাতে পারে না স্বামীর জন্য। অথচ আপনার আইলানা, মাস্কারা, হুরু পেন আপনার কত কি আরো আছে, পুরো মেকআপ বক্স লাগিয়ে আপনার বিয়েতে যাচ্ছে। যাই না? বিয়েতে যাচ্ছে বাপ, বিয়েতে যাব আইলানা মাস্কারা লাগিয়ে, দাওয়ার দেখবে হাত ধরে উঠাইবে, যুবক দেখবে সিট ছাড়বে, যুবক দেখবে সিট ছাড়বে। এই তো হচ্ছে মেয়েদের আজকে কারকির্তি। একটা মানুষ বিয়ে করেছে, তো মানুষটা কিন্তু প্রতিদিন দেরি করে আসছে, রাত্রে 12টা 1টাতে। আর স্ত্রী কইছে যে হাজি তোমার কোনো কাজ কাম নাই, রাত 8টা বাজছে 9টা বাজছে তোমার কোনো খবর নাই, তুমি রাত 12টাতে প্রতিদিন আসছো। তখন আর স্বামী তখন ওকে বলছে আমি রাত 12টাতে আসি আর 1টায় আসি, তোর বলার কোনো অধিকার নাই। অধিকার নাই মানে আমি আমার স্ত্রী না, আমার বলার অধিকার নাই। হ্যাঁ তোর স্ত্রী, তোর আমার স্ত্রী হতে পারে, তোর বলার কোনো অধিকার নাই। কেন বলছে আমি রাত 12টাতে আসি আর 1টাতে আসি, আসবো না কেন?
আর সারা দিন মাঠে ঘাটে এত কাজ করে আসছি, দিল্লি বোম্বাই থেকে কাজ করে আসছি, বাড়িতে এসে দেখছি তোর গালে কালি লেগে আছে, তোর হাতে কালি লেগে আছে, তোর পেটে কালি লেগে আছে। হ্যাঁ, তো তোর কি আমি কালি দেখবো নাকি তোর? হ্যাঁ, আমি রাত 12টাতে আসি, 1টাতে আসি, কত তাড়াতাড়ি এসে কি করব? তোর বগলের ঘাম শুনবো আমি? তো বাপজিরা আমার মায়েরা, আপনার যত আপনার মেকআপ বক্সে যত আপনার সামান আছে, স্বামীর জন্য আপনি লাগাবেন। লিপস্টিক লাগান, পাউডার লাগান, হ্যাঁ আপনার সোনো লাগান, আইলাইনার লাগান, মাস্কারা যত আছে আপনি সবই লাগান। গোটা মেকআপ বক্সে আপনি মেখে নেন, ঢালে করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার স্বামীর জন্য পাবেন। দুনিয়ার অন্য কোন পুরুষের জন্য আপনি সাজতে পাবেন না। অন্য কোন পুরুষের জন্য সাজা আপনার জন্য হারাম। আপনার স্বামীর জন্য আপনি সাজবেন। আপনার সৌন্দর্যই হচ্ছে আপনার স্বামীর জন্য। মায়েরা, তো বলছিলাম, এবার আব্দুল মুত্তালিব বলছেন, বৌমারা তোমরা ভালো করে সেজে গুজে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমরা রেডি হয়ে থাকো। আমার ছেলেরা 6 মাস ধরে এত পরিশ্রম করলো, এত কষ্ট করলো, তোমাদের চেহারা দেখার পরে যেন আমার ছেলেরা তোমাদের চেহারা দেখার পরেই যেন তারা সমস্ত দুঃখ বেদনা কষ্ট ভুলে যায়। এই জন্য মায়েরা, আপনার স্বামী যখন দিল্লি থেকে, বোম্বাই থেকে, বাইরে থেকে, ব্যবসা বিজনেস থেকে, দোকান থেকে যখন আপনার বাড়ি ফিরবে, তখন আপনি অবশ্যই তার আগে আপনি সেজে গুজে আপনি বসে থাকবেন। আপনার স্বামী যেন আপনার চেহারা দেখার পরে সমস্ত দুঃখ বেদনা যেন ভুলে যায়। মায়েরা, তো বলছিলাম যে আব্দুল মুত্তালিব বললেন যে এ আমার বৌমারা তোমরা প্রস্তুতি হয়ে যাও, তোমরা রেডি হয়ে যাও, ঈশার কাছে ভালো করে পরিষ্কার করে নাও, আতর সেন্ট খুশবু যা আছে সবকিছু লাগিয়ে নাও, ভালো কাপড় পরে নাও, তোমরা প্রস্তুত হয়ে থাকো। এবার বাপজিরা তার বৌমারা সহ আপনার রাস্তার দিকে চেয়ে আছে। মা আমেনা রাস্তার দিকে চেয়ে আছে, কখন আমার স্বামী বাড়ি ফিরবে। আব্দুল্লাহর প্রত্যেকটা বউ রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আমার স্বামীরা বাড়িতে ফিরবে। যখন আপনার আস্তে আস্তে যখন বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবারা 10টা উট তো দেখতে পাচ্ছে, কিন্তু আপনার পিছের উটে কোনো মানুষ নাই। কিন্তু অনেক দূরে আছে তো ভালো করে দেখতে পাই না, একটা একটু আবঝাপটা দেখতে পাচ্ছেন। মা আমেনা দিল যেন আপনার ফেটে গেল, বলছে পিছের উটে তো কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। আর আপনার যখন আব্দুল্লাহর ভাইরা যখন এগিয়ে এসেছে, উটগুলো যখন এগিয়ে এসেছে, এবার আমেনা ভালো করে দেখতে পাচ্ছে পিছের উটে কোনো মানুষ নাই। আমেনার দিল যেন ফেটে গেল। মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হলো। বলছে আল্লাহ, 10টা উটে তো 9টা উটে তো মানুষ দেখতে পাওয়া যায়, কিন্তু পিছের উটে কেন মানুষ দেখতে পাওয়া যায় না? এবার মা আমেনার চোখের পানি আর থামে না রে মা, চোখের পানি আর থামে না। মা আমেনা ঝরঝর করে চোখের পানি পড়ে, দিলখানাকে ফেটে যায়। এ মায়েরা, চোখের পানি আমার আর আমেনার আর চোখের পানি থামে না। মা আমেনা চোখের পানি ঝরঝর করে পড়ে। মা আমেনা কে আব্দুল মুত্তালিব বারবার করে সান্ত্বনা দেয়, বলছেন আমেনা তুমি কেন কান্না করছো রে মা? এবার মা আমেনা বলেন, আব্বা গো 10টা উট তো দেখা যায়, কিন্তু পিছের উটে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, এজন্য আমি কান্না করছি। এবার বাবারা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমেনা তুমি কানিও না গে মা, কানিও না, আগে আমার ছেলেরাকে আসতে দাও। কেন তারা আমার আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছে আমি আগে জানবো। এবার বাবারা আব্দুল্লাহর ভাইরা যখন বাড়ি চলে এসেছে, আসলো, এবার আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার আব্দুল মুত্তালিব তখন তার বেটারাকে জিজ্ঞাসা করছে, এই বেটারা কতদিন ধরে তোরা ব্যবসা করেছিস, কত টাকা ইনকাম করেছিস আমি জিজ্ঞাসা করব না, আগে বল তোরা আমার আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছিস, তোরা আমার আব্দুল্লাহকে কোথায় রেখেছিস। এবার আব্দুল্লাহর ভাইরা বলে, আব্বা গো আমরা আস্তে আস্তে মাকামে আবু একটা জায়গা আছে গো আব্বা, সেখানে আব্দুল্লাহর পেটের ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহকে আমরা অনেক নিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু আব্দুল্লাহ বলছেন, ভাইরা তোরা সামানগুলোকে বাড়িতে রেখে আয় রে, টাকা পয়সা গুলো তোরা বাড়িতে রেখে আয়, কারণ রাস্তার মধ্যে কোনো ডাকুর দল
তোদের টাকা পয়সা হয়তো ছিনতাই করে নেবে, এই জন্য তোরা বাড়ি যা। বাড়ি থেকে এসে তোরা সামান রেখে এসে আমি আব্দুল্লাহকে নিয়ে যাবে। মাকামে আবুয়া জায়গাটাতে একটা বাবলা গাছের নিচে আব্দুল্লাহ বসে আছে। আব্বা এবার আমরা যাবো আর আব্দুল্লাহকে নিয়ে আসবো। এবার আব্দুল মুত্তালিব বলছে না তোরা যাবে না, আমি যাব, আমি বাবা আমি যাব। মা আমেনার চোখের পানি আর থামে না, মা আমেনা ঝরঝর করে কাঁদছে, বলছে আব্বা গো আমিও যাব। আব্দুল মুত্তালিব বলছেন মা আমি যাচ্ছি তুমি যেয়ে নাও। মা আমেনা বলছে আব্বা গো আমিও যাব গো আব্বা, আমার স্বামী কোথায় আছে আমিও যাব। এবার আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে চল রে মা। মা আমেনাকে সঙ্গে করে নিয়ে বাবা আমার আব্দুল মুত্তালিব এবার মাকামে আবুয়া জায়গাটাতে পৌঁছে গেল। মাকামে আবুয়া জায়গাটাতে পৌঁছানোর পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ 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 বলে ডাক দেয়। আব্দুল্লাহ থাকবে তাহলে তো আপনার অ্যানসার দেবে রে বাবা, আব্দুল্লাহ থাকলে তো আপনার উত্তর দেবে। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ সারা জীবনের মতন কবরে শুয়ে গেছে রে বাবা। যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আব্দুল্লাহ বারবার করে ডাক দেয়, প্রতিদিনের নাই ছোট ছোট বাচ্চাগুলো সেদিন ছাগল চড়াতে এসেছে, বলছেন এই মরুভূমি এলাকাতে আব্দুল্লাহ আব্দুল্লাহ করে কে ডাক দেয় একটু চলো তো দেখি। এবার আব্দুল মুত্তালিবের কাছে আপনারা চলে এসেছে সেই ছোট ছোট বাচ্চাগুলো, বলেন চাচা গো আপনি এই মরুভূমি এলাকাতে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কাকে ডাক দিচ্ছেন? এবার সে ছোট ছোট ছেলেগুলো যখন বলল, এবার আব্দুল মুত্তালিব বলছেন ছোট বাচ্চারা আমি আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আমার ছেলেকে ডাক দিচ্ছে। আমার আব্দুল্লাহ এই মাকামে আবুয়া জায়গাটাতে আছে, এই জন্য আমি আব্দুল মুত্তালিব আমি বারবার করে ডাক দিচ্ছি আমার ছেলেকে। তখন সেই ছোট ছোট ছেলেগুলো বলেন চাচা গো আপনার নাম কি হচ্ছে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ আমার নাম আব্দুল মুত্তালিব। বলছেন আপনার সঙ্গে যে মহিলাটা আছে সেই মহিলাটা কি আমেনা? এবার আব্দুল মুত্তালিব বলছেন তোরা হয়তো আমি মক্কার সর্দার কাবা ঘরের মোতাওয়াল্লি আমার নাম হয়তো তোমরা শুনে থাকবা, কিন্তু আমার আমেনার কথা কি করে জানলে তোমরা? অবশ্যই আমার আব্দুল্লাহ তোমরাকে আমার আমেনার কথা বলেছে। সেই ছোট ছোট বাচ্চাগুলো এবার আব্দুল্লাহর পাগড়ি খানাকে আব্দুল মুত্তালিবের হাতে দিয়েছে, বলছেন চাচা এটা দেখেন তো আব্দুল্লাহর পাগড়ি নাকি? আব্দুল্লাহ বলছেন হ্যাঁ এটাই হচ্ছে আমার আব্দুল্লাহর পাগড়ি। আবার আব্দুল্লাহর আংটি খানাকে আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে বলছেন চাচা গো এই আপনার আংটিটা দেখেন তো এটা আব্দুল্লাহর নাকি? যেমন আপনার আংটিটা দেখেছে এবার আব্দুল মুত্তালিব চিনতে পেরেছে এটাই হচ্ছে আমার আব্দুল্লাহর পাগড়ি, এটাই হচ্ছে আমার আব্দুল্লাহর আংটি। এবার সেই ছোট ছোট বাচ্চাগুলো কি বলছে হে বাচ্চারা তোরা বল আমার আব্দুল্লাহকে কোথায় লুকিয়ে রেখেছিস? আবার আব্দুল্লাহ কয় আমার আব্দুল্লাহকে আমি না দেখলে আর থাকতে পারি না, আমার আব্দুল্লাহকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস বল? ছোট ছোট বাচ্চাগুলো বাবা এবার বলে চাচা গো আমরা আব্দুল্লাহকে এমন জায়গাতে রেখেছি আব্দুল্লাহ জীবনের মতো আর ফিরে আসবে না। এবার মা আমেনা বারবার করে বলেন এই বাচ্চারা আমার স্বামী আব্দুল্লাহকে তোমরা কোথায় রেখেছো বলো না। বারবার করে যখন বলছে এবার সেই ছোট ছোট বাচ্চাগুলো এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আমেনা আমরা আব্দুল্লাহকে এমন এক অচেনা জায়গাতে রেখেছি, এমন এক অজানা জায়গাতে রেখেছি রে আমেনা জীবনের মতো তোমার স্বামী আর ফিরে আসবে না। তোমার স্বামীকে আমরা অন্ধকার কবরে রেখে দিয়েছি। যখন এই কথা আপনার বলেছে মা আমেনা যেন অজ্ঞান হয়ে আপনার জমিনের উপরে পড়ে গেছে। মা আমেনা আপনার জমিনের উপরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এই কথা শোনার পরে
জনাবে আব্দুল মুত্তালিব আপনার হাওয়া করে কাঁদতে লেগেছে, ছোট ছোট বাচ্চাগুলো আপনার হাওয়া করে কাঁদতে লেগেছে। এবার বাবারা চোখের পানি আর থামে না আব্দুল মুত্তালিবের, কারণ আব্দুল মুত্তালিব আমার আব্দুল্লাহকে এত ভালোবাসতেন গো। আব্দুল মুত্তালিব আজকে অন্ধকার কবরে শুয়ে গেল। এবার বাবারা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করেন এই ব্যাপারটা কি রে, আমার আমেনা কেন কানে না। এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিব মা আমেনাকে একটু হিলিয়ে দুলিয়ে দেখছেন, তো মা আমেনা যেন বেহুশ হয়ে আপনার অজ্ঞান হয়ে গেছে, দাঁতে লেগে গেছে। জ্ঞান ফেরার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আপনার স্বামীর কবরের কাছে যে মাটিগুলো, কবরের মাটিগুলোকে হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মাখছে, চেহারার মধ্যে মাখছে, শরীরের মধ্যে মাখছে। আব্দুল মুত্তালিব বারবার করে আমেনাকে সান্ত্বনা দেয়, আমেনা। আল্লাহ পাক আল কোরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মা আমেনা আর কেন লাভ হবে না রে মা, প্রত্যেকটা নাফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকে মরতে হবে রে মা। একদিন তোকেও চলে যেতে হবে রে মা, একদিন আমাকে চলে যেতে হবে। আব্দুল্লাহ যেইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছে রে মা, সেইভাবে সকলকে ছেড়ে যেতে হবে রে মা। অতএব চল আমেনা বাড়ি চল। মা আমেনা বলছেন, আব্বা গো, আমার স্বামীর কবরের পাশে থেকে আমি আর যাব না গো আব্বা। আব্বা, আমি আমার স্বামীর কবরের পাশেই থাকবো, আমি আমার স্বামীর কবরের কাছেই থাকবো, আমি আর যাব না মক্কা শরীফ ঘুরে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার করে জানাবে আব্দুল মুত্তালিব সবুর দেয়, মারে দুনিয়াতে কেউ থাকেনি, কেউ থাকবে না, মা সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে, মা চল বাড়ি চল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা আমি মক্কা শরীফ আর যাব না গো আব্বা। মা আমেনার চোখের পানি আর থামতে পারে না বাবা। মা আমেনা স্বামীকে হারিয়ে মা আমেনার চোখের পানি, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা আমি আর যাব না মক্কা শরীফ। আব্দুল মুত্তালিব বলছে, মা আমেনা রে, পাগলামি করিস না রে মা, তো সবাইকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, চল। এবার বাবা জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বউমাকে আপনার সঙ্গে করে নিয়ে বাবা মক্কা শরীফ চলে গেলেন। বাবা মক্কা শরীফ যাওয়ার পরে মা আমেনার মনের অবস্থা ভালো নেই। মা আমেনা কি কিছু আর ভালো লাগে না। মায়েরা যার স্বামী না থাকছে পৃথিবীতে, তার পৃথিবীটা অন্ধকার রে মা। যার স্বামী নেই সেই মাই একমাত্র বুঝতে পারে স্বামী হারা ব্যথা কত। যার স্বামী নেই তার মাথার উপরে কোনো আপনার ছায়া নেই, যার স্বামী নেই তার জীবনটা অন্ধকার হয়ে গেছে বাপ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কাঁদতে কাঁদতে ঘরে গেলেন। মা আমেনার মনের অবস্থা ভালো নেই। এইভাবে কিছুদিন যাওয়ার পরে মা আমেনার সবুর হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবারা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ছেলে যে আমার গর্ভে আছে, দুনিয়ার মহিলাদের পেট উঁচু হয়, আমি আমেনার পেট কোনদিন উঁচু হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমেনার পেট কোনদিন উঁচু হয়নি। দুনিয়ার মহিলার পেটে বাচ্চা থাকতে গেলে উঠা বসা চলাফেরা করতে মহিলাদের অসুবিধা হয়, কিন্তু আমি আমেনার কোনদিন অসুবিধা হয় নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে আমার পেটে যখন আমার সন্তান ছিল, আমার সঙ্গে কিছু আশ্চর্য ঘটনা ঘটতো। একদিন আমি যখন রোদ্রের মধ্যে যখন চলাফেরা করতাম, তখন আসমানের বাদলগুলো আমার মাথার উপরে চলাফেরা করতো, আমি আমেনাকে ছায়া করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার গাছপালাগুলো লতাপাতাগুলো আমি আমেনাকে ঝুঁকে ঝুঁকে সালাম জানাতো।
তারপরে আমি আমেনা একদিন লক্ষ্য করে দেখলাম আমার এক পার্শ্বের বাড়ি এক মহিলা আমাকে ডাকতে আসলো। তখন আমি তাকে বললাম যে বোন, আমি তোমার বাড়িতে তো এইভাবে যেতে পারবো না, আমি আগে আমার শ্বশুর আব্বার কাছে অনুমতি নিই, পারমিশন নিই, তারপরে আমি যাব। আমার শ্বশুর আব্বার কাছ থেকে পারমিশন নিয়ে যখন সেই মহিলার বাড়িতে আমি যেতে লাগলাম, যখন তার গলিতে উঠবো, কি বলেন আপনারা, গলি না কি বলেন, গলি, গলিতে উঠবো, তো আমার পায়ের নিচে একটা পাথর পড়লো। সেই পাথরটা আমি না লক্ষ্য করে দেখলাম, যখন সেই পাথরটার উপরে আমার পা পড়লো, সঙ্গে সঙ্গে সেই পাথরটা গলে মম হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আবার সেখান থেকে পাটা উঠাচ্ছি, তো দেখি সেই পাথরটা আবার পাথর হয়ে যাচ্ছে। আমি ফিরে আসলাম। আমার শ্বশুর আব্বা জনাবে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন যে মা আমেনা, যখন তুমি তোমার পার্শ্বের বাড়ির সেই মহিলার বাড়ি যাচ্ছিলে, গলিতে তোমাকে দেখছিলাম পাকে উঠাচ্ছিলে আর বসাচ্ছিলে, কেন? এবার মা আমেনা তখন বলছেন যে আব্বা, আমি যখন তার বাড়ি যাচ্ছিলাম, পাটাকে যখন আমি আমার পায়ের নিচে একটা পাথর ছিল, সেই পাথরের উপরে যখন আমি পা দিচ্ছিলাম, সেই পাথরটা গলে মম হয়ে যাচ্ছিল। আবার যখন সে আমি পাথর থেকে পাটাকে উঠাচ্ছিলাম, সে পাথরটা আবার পাথর হয়ে যাচ্ছিল। জনাবে আব্দুল মুত্তালিব তখন একটা মুস্কি মেরে হাসলেন। জনাবে আব্দুল মুত্তালিব কিন্তু বাবা বুঝতে পারছেন যে এরকম আশ্চর্য ঘটনা কেন ঘটছে আমেনার সঙ্গে, ঠিক কি না বাবা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে একদিন আমাদের বাড়িতে পানি খুব অসুবিধা, পানি ছিল না। তখন আমি পানি আনার জন্য গ্রামের শেষের দিকে একটা আপনার কূপ ছিল, ইন্দারা ছিল, সেই ইন্দারা সেই কূপে আপনার পানি আনার জন্য আমি আমেনা যাচ্ছিলাম। তো দেখছিলাম যে সেই পাড়ার মহিলারা আপনার বালতি নিয়ে, কলসি নিয়ে, তারা খালি কলসি নিয়ে, খালি বালতি নিয়ে সেই ইন্দারার কাছ থেকে, সে আপনার কূপের কাছ থেকে ফিরে আসছে। আমি আমেনাকে দেখে জিজ্ঞাসা করলো, বোন আমেনা কোথায় যাবি? তখন আমি আমেনা বললাম যে বোন, বাড়িতে পানি নেই, এই জন্য পানি আনার জন্য কূপের কাছে যাচ্ছি। এবার পাড়ার মহিলারা বলল যে আমেনা, পানি আনার জন্য তুমি যাচ্ছ, যে কোনো লাভ হবে না, কারণ আজকে ইন্দারায় পানি নিচে চলে গেছে, আমরা পানি পেলাম না। মা আমেনা তখন তাদের কথা শুনে ফিরে আসছে। যখন ফিরে আসছেন, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার গায়ের থেকে কেউ যেন বলছেন, আমেনা তুমি অন্য কোন মহিলার মতো নয় রে আমেনা, তুমি বাড়ি যে না, ইন্দারার পানি, কূপের পানি তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন কূপের কাছে গেলাম গো, কূপের পানি দেখছি নিচে আর নাই, কূপের পানি আপনার উপরে চলে এসেছে। আমি আমেনা সেখান থেকে পানি নিয়ে এসে আমার শ্বশুর আব্বা জনাবে আব্দুল মুত্তালিবকে বললাম, আব্বা গো, পাড়ার মহিলারা সেই কূপে পানি পায়নি, কূপ থেকে আপনার খালি আপনার বালতি নিয়ে ফিরে এসেছে। আমি আমেনা ঘুরে আসছিলাম, গায়ের থেকে কেউ যেন আমাকে আওয়াজ দিল, বললে আমেনা তুমি অন্য কোন মহিলার মতো নয়, তোমার জন্য কূপের পানি অপেক্ষা করছে। যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি কূপের কাছে গেলাম গো আব্বা, কূপের পানি আমাকে আমেনাকে দেখে উপরে চলে আসলো, আমি পানি নিয়ে আসলাম। জনাবে আব্দুল মুত্তালিব বলছে আমেনা, এবার জনাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে বলছে, আমেনা তোমার সঙ্গে অনেক আপনার অনেক রকম ঘটনা ঘটবে রে আমেনা, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই আমেনা, ঠিক আছে যাও, ঘরে যাও। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে চলে গেলেন। বাবা, আমার নবী পৃথিবীর জমিনে আসবেন সোমবারের দিন শুভ সাদিকের সময়, মাহে রবিউল আউয়ালে চাঁদের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকের সময়, রাত্রি বেলাতে মাছে আপনার জলের মাছেরা এক অপরকে খবর দেয় আগামী কাল বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার দুনিয়াতে আসবেন। আপনার সকল লতা পাতা, সকল আপনার পশু পাখি এক অপরকে খবর দেয় যে বিশ্ব নবী কালকে পৃথিবীর জমিনে আসবে। কি খুশি, কি খুশি, চারিদিকে আপনার হইচই মেতে গেল, চারিদিকে আপনার সকল পশু পাখিরা আপনার খুশি মনায় আনন্দিত হয়ে গেছে। এইদিকে আপনার রাতের দিন ঝগড়া লাগিয়েছে, রাত বলছে আল্লাহ
তুমি নবীকে রাতে পাঠাও। দিন বলছে আল্লাহ তুমি নবীকে দিনে পাঠাও। আমার আল্লাহ বলছে রাতে। কেন বলছি আমি নবীকে রাতে পাঠাই? এবার রাত তখন বলছে আল্লাহ গো তুমি যদি আমার নবীকে যদি রাতে পাঠাও, আমি রাতের কথা হাদিসে কোরআনের পাতায় পাতায় থাকবে, আমি রাত আমার সম্মান বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তুমি আমার নবীকে রাতে পাঠাও। দিনকে বলছেন আল্লাহ এবার এরে দিন বল তুই কেন বলছিস আমার দিনের মধ্যে পাঠাও? এবার দিন বলছে আল্লাহ আমি যদি দিনের মধ্যে আমার মধ্যে যদি দিনে যদি নবী আসে আমার সম্মান বেড়ে যাবে, এই জন্য আমি দিন বলছে। আমার আল্লাহ বলছে এরে রাতের দিন তোরা ঝগড়া করিস না, যা আমি আল্লাহ কার ঝগড়া পছন্দ করি না। আমি এমন সময় পাঠাবো রাত কষ্ট পাবে না, দিন কষ্ট পাবে না। এবার বাবারা আমার নবীকে মাহে রবিউল আউয়ালে আপনার 12 তারিখে চাঁদের সোমবার দিন শুভ সাদিকের সময় আমার নবীকে আমার আল্লাহ পাঠাবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সোমবারের দিন শুভ সাদিকের সময় আমি আমিনা ঘরের মধ্যে বসে আছি। হঠাৎ করে আমি দেখতে পেলাম আসমানের দিক থেকে একটা বিকট শব্দ হলো। আমি আমিনা সেই শব্দটা শুনে আমি আমিনা একটু ভয় জড়সড় হয়ে গেলাম। তারপরে আমি দেখতে পেলাম একজন যুবক আমার ঘরের মধ্যে শরবতের পেয়ালা নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। বলল আমিনা এই শরবতটাকে পান করে নাও। আমি আমিনা সেই শরবতটাকে পান করে নিলাম। সেই শরবতটা পান করার পরে আমি আমিনার দিলের মধ্যে মনের মধ্যে যত ভয় ছিল সবগুলোই দূর হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ, সবগুলো দূর হয়ে গেল। সেই ব্যক্তি আমার ঘর থেকে চলে গেল। আমি আমিনা তারপরে লক্ষ্য করে দেখলাম চারজন জান্নাতি রমণী মহিলা আমি আমিনার মাথার কাছে এসে দাঁড়ালো। বলছে আমিনা তোমাকে সুসংবাদ জানাতে এসেছি। এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কে গো? তারা এক অপরে আপনার উত্তর দিতে লাগলো। বলছেন চিনিলি না রে আমিনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম নবীর স্ত্রী আমি, আদম নবীর স্ত্রী আমি, হাওয়া নামটি জগতে চিনিলি না রে আমিনা বিবি, চিনিলি না রে আমাকে, ইব্রাহিম নবীর স্ত্রী আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে চিনিলি না রে আমিনা বিবি, চিনিলি না রে আমাকে, ফিরাউনের স্ত্রী আসিয়া আমি, আসিয়া নামটি জগতে চিনিলি না রে। তিনজন হলো নাকি? এবার পরের জন বলছে চিনিলি না রে আমিনা বিবি, চিনিলি না রে আমাকে, ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মরিয়ম নামটি জগতে। ঠিক আছে চিনতে পারলাম? আমিনা বলছে ঠিক আছে চিনতে পারলাম। কেন হচ্ছে বলো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আমিনা আমরা তোমাকে সুসংবাদ জানাতে এসেছি।
তোমার গর্ভে যে সন্তান আছে সেটা সাধারণ সন্তান নয়, সে সন্তানটা হবে বিশ্বের নবী, সে সন্তানটা হবে দোজাহানের বাদশা, সে সন্তানটা হবে আপনার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমেনা তোমাকে সুসংবাদ আমরা জানাতে এসেছি, ওয়েলকাম জানাতে এসেছি, স্বাগতম জানাতে এসেছি। এবার বাবারা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা আমাকে সুসংবাদ জানিয়ে তারা আবার আমার ঘর থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আমি আমেনা তারপরে লক্ষ্য করে দেখলাম আমি আমেনা ঘরের মধ্যে বসে আছি। তারপরে যেন একটা নূরের জ্যোতি আমার পেট থেকে যেন বেরিয়ে আসলো। আমি সেই নূরের ঝলকে, সেই রোশনিতে, সেই আলোতে আমি আমেনা শাম দেশের বড় বড় শহরগুলোকে, শাম দেশের আপনার বড় বড় বিল্ডিং গুলোকে আমি আমেনা আমার ছেলের নূরে দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলের নূরে আমি শাম দেশের বড় বড় বিল্ডিং গুলোকে দেখতে পেলাম। মা আমেনা বলেন, আমার ঘর অন্ধকার ছিল, আমার ছেলের নূরে আমি আমেনা আমার ঘর আলোকিত হয়ে গেল। মা আমেনা এবার আমার নবীকে নিয়ে বসে আছেন ঘরের মধ্যে। তারপরে মা আমেনা বলেন যে দেখতে পেলাম যে তিনজন ব্যক্তি আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। একজনের হাতের মধ্যে ছিল লোটা বদনা, লোটা বদনা, লোটা বদনা। এবার লোটা বদনা নিয়ে পানি নিয়ে, একজনের মধ্যে ছিল লোটা বদনায় পানি, আর একজনের হাতের মধ্যে ছিল মাহরে নবুয়ত একটা আংটি, আর একজনের হাতের মধ্যে ছিল একটা রেশমি চাদর। প্রথম জন আমার ছেলেকে নিয়ে সে আপনার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় জন আমার ছেলেকে নিয়ে সে আংটিটা মাহরে নবুয়তটা দুই কাঁধের মধ্যখানে লাগিয়ে দিল। তারপরে আমি দেখতে পেলাম যে তৃতীয় জন আমার ছেলেকে তখন নিয়ে ভালো করে তাকে মুছিয়ে তারপরে আপনার সেই রেশমি চাদরে আপনার জড়িয়ে আমি আমেনার কোলে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিয়ে বসে আছি। তারপরে গায়েব থেকে কেউ যেন আওয়াজ দিল যে যাও এই নবীকে নিয়ে সারা বিশ্বে ভ্রমণ করিয়ে নিয়ে এসো, সারা দুনিয়াতে ঘুরিয়ে নিয়ে এসো। এবার একজন এসে আমার কোল থেকে আমার শিশু মুহাম্মদকে কোল থেকে নিয়ে গেল। কোল থেকে যখন নিয়ে গেল গো, আমি আমেনার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগতে লাগলো যে আল্লাহ আমার ছেলেকে আমি হয়তো আর পাবো না কে আল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগতে লাগলো। আমি আমেনা এরকম চিন্তা ভাবনা করতে করতে লক্ষ্য করে দেখলাম আমি আমেনা আমার কোলের মধ্যে আবার সে আমার নবীকে আমার কোলের মধ্যে আবার ফিরিয়ে দিল। আমি আমেনা আমার ছেলেকে কোলের মধ্যে পেয়ে আমি আমেনা অনেক খুশি হলাম, আমি আমেনা অনেক খুশি হলাম। তারপরে এদিকে আমার নবীর দাদু জান আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতরে আল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখেন যে কাবা ঘরটা যেন আমেনার ঘরের দিকে যেন ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলছে ব্যাপারটা কি গো, আজকে কি ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি, কি ব্যাপার, কেন আমার এই কাবা ঘরটা, আল্লাহর কাবা ঘরটা আমেনার ঘরের দিকে কেন ঝুঁকে যাচ্ছে? কাবা ঘরের ভিতরে বাইরে যতগুলো আপনার মূর্তি ছিল সব মূর্তিগুলো ধড়াম ধড়াম করে পড়ে গেল। এবার আব্দুল মুত্তালিব বলছেন কি ব্যাপারটা কি? আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে কাবা ঘর থেকে বেরিয়ে আমেনার ঘরের দিকে লক্ষ্য করছে, তো দেখছেন আল্লাহর নূরি ফেরেশতারা আমেনার ঘরে আমেনার বাড়িতে ভিড় লাগিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে ফারিস্তারা, আরে দলে দলে ফারিস্তারা, আরে চারো
দুদিকে ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা, দয়ার নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে মা আমিনার ঘরে ফারিস্তারা ভিড় লাগিয়েছে। মা আমিনার ঘরের উপরে আপনার সুন্দর সুন্দর পাখিগুলো যেন উড়ে উড়ে যেন মা আমিনাকে সালাম জানাচ্ছে, আমার নবীকে সালাম জানাচ্ছে। বাপজিরা আমার, এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এবার তখন তাড়াতাড়ি করে মা আমিনার ঘরে বাড়িতে আসলেন। মা আমিনার ঘরে ঢুকবেন তো আপনার গেটে একজন বিশাল লম্বা মানুষ একজন দাঁড়িয়ে আছে। বলছেন আব্দুল মুত্তালিব তুমি কোথায় যাবে? এবার সেই ব্যক্তিটা কে ছিল জানেন বাবা? সেই ব্যক্তিটা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম। আব্দুল মুত্তালিব কোথায় যাবে? আব্দুল মুত্তালিব তখন বলছেন মা আমিনার ঘরে যাব, আমার পোতাকে দেখব। এবার জিবরিল আমিন ফেরেশতা বলছেন আব্দুল মুত্তালিব এই সময় তুমি ঘরে প্রবেশ করতে পাবে না। কেন? এই সময় আল্লাহর নবী ফেরেশতারা আমার দয়ার নবী মায়ার নবীর জিয়ারত করছেন। এবার যখন জিয়ারত শেষ হয়ে ফেরেশতা মণ্ডলীগণ যখন চলে গেলেন, তখন জনাবে আব্দুল মুত্তালিব সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীর চেহারা যেমনই দেখেছে আব্দুল মুত্তালিব একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু এই নবীর চেহারাতে দাগ নেই। আব্দুল মুত্তালিব এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আমিনা আমার পোতাকে একটু কোলে দাও, তুমি কি কোনো নাম রেখেছো? মা আমিনা বলছেন যে আব্বা আপনার বিনা অনুমতিতে আমি এখন পর্যন্ত কোনো কাজ করিনি, অতএব আমি কোনো কাজ করব না। আব্বা না এখন পর্যন্ত নাম রাখা হয়নি। এবার জনাবে আব্দুল মুত্তালিব তখন আমার নবীকে কোলে নিলেন, কোলে নিয়ে কাবা ঘরে গেলেন। কাবা ঘরে তাওয়াফ করার পরে আমার নবী আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাখলেন। আমার নবীর নাম আব্দুল মুত্তালিব রাখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাখলেন। যেই নবীর নাম আকাশে হচ্ছে আপনার আহমদ, সেই নবীর নাম জামিনে হচ্ছে মুহাম্মদ। আমার নবীর নাম আপনার মুহাম্মদ রেখে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আবার জনাবে আব্দুল মুত্তালিব ফিরিয়ে দিলেন, ঘুরিয়ে দিলেন। এর বলছেন এই নাও মা আমিনা, এই যে নাও তোমার সন্তানকে, তোমার সন্তানের নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে আবু লাহাব, আব্দুল মুত্তালিবের ছেলে আবু লাহাব, তার বাড়ির একজন দাসী খবর পেয়েছে আমিনার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমিনার ঘরে আল্লাহর নবী ফেরেশতারা ভিড় লাগিয়েছে। আমিনার ঘরে আল্লাহর নবী ফেরেশতারা ভিড় লাগিয়েছে। আমিনার ঘরের উপরে আপনার সমস্ত চিড়িয়া পাখিরা আপনার আমিনাকে সালাম জানাচ্ছে। আব্দুল মুত্তালিবও আমিনার ঘরে গেছে। এই বাবারা, মেয়েদের মন খুবই হালকা হয় রে বাবা। এদের পেটে যদি কোনো কথা যদি থাকে, যতক্ষণ না বলবে আর কি পেট ঘুটুর ঘুটুর করে না। এরাকে যদি খালি একটা কথা বলে দেন, কোন কথা, যতক্ষণ পর্যন্ত কাউকে না কবে আর কবে হালকা হবে না, এরকে পেটের ঘুটমুটিও বন্ধ হবে না। বাপজিরা, এবার এক গ্রামে একটা স্বামীর স্ত্রী ভাত খেতে খেতে আর স্বামী কিন্তু ভাতটা ভাতে পাইদে দিয়েছে। তো স্ত্রী কিন্তু এবার তার বিড়ি বাঁধতে
অপর মহিলাকে বলছে যে রে বাবু একটা কথা শুনেছিস, তোকে বিশ্বাস করে একটা কথা কইছি, কাউকে কইবি না। কইছে তোর মাথা খারাপ, কাউকে কইবো না। কি হইছে কহা? কইছে কালকে ভাত খেতে খেতে আমার স্বামী ভাতটা ভারে পাইতে দিয়েছে। এই ভাতটা ভারে তোকে বিশ্বাস করে কইলো, তুই কিন্তু কাকে কইস না, তোর মাথা খারাপ, আমি কইবো না। তারপরের দিন ও কিন্তু মারচানের কাছে গেছে, ওখানে 50-100 মহিলা আছে, যে শুনেছিস একটা কথা না তো কি না তো ওই যে জামিলাকে দেখেছি, ওই জামিলার ভাত আর কালকে ভাত খেতে খেতে ভাতটা ভারে পেতে দিয়েছে, ও 50 টাকা কয় হ্যাঁ তোরাকে বিশ্বাস করে কইলো, তোরা কাউকে কইস না। ওই যে মাথা খারাপ হারা কি কইবো, ওরা এবার 50 জন আপনার 50 জায়গাতে বসে এবার 10টা 15টাকে লিয়া কই যে শুনেছিস রে যে গ্রামের মাথাতে ওই জামিলা আছে, জামিলার ভাতটা ভারে পেতে দিয়েছে। গোটাই গ্রামে কহা শেষ। তো মেয়ের পেটে কোনো কথা থাকবে না, বিশ্বাস করে আর কোনো কথা বলিয়েন না। আর মন কিন্তু খুব হালকা হয়। তাহলে আপনার কি এখানকার মহিলা মনে হয় খুব ভালো নাকি? তাহলে আপনার কি এলাকার মহিলা ভালো? এলাকা যদি বেশি করে কই তখন কবে যে আমার এলাকাতে বলেছে সাহেব যা দাম দেব না তোমাকে, তাহলে তো সব শেষ হয়ে যাবে। এবার জনাব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলছিলাম যে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নাম রাখলে, এবার আমিনার কোলে ফিরিয়ে দিলেন। আমিনার কোলে ফিরিয়ে দেওয়ার পরে এবার এই খবরটা কিন্তু আবু লাহাবের দাসী একজন যার নাম ছিল সুয়াইবিয়া খবর পেয়েছে যে আমিনার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই খুশির খবরটা কাকে দিবে যতক্ষণ পর্যন্ত কাকে খুশির খবরটা না দিব হালকা হয় না, তো কাকে দিব। এবার তখন সুয়াইবিয়া তখন মনে মনে ভাবছেন যে আল্লাহ, আমি যার বাড়িতে খাই, যার বাড়িতে থাকি, আমি তাকে আগে খবরটা দিব, এতে যা হবে হবে। এবার আবু লাহাবের বাড়িতে গেলেন। আবু লাহাবের বাড়িতে দেখতে দরজা বন্ধ, ঠকঠক করে আওয়াজ দিলেন। ঠকঠক করে আওয়াজ দিচ্ছেন, কে? ভিতর থেকে কোনো আওয়াজ নেই। আবার ঠকঠক করে আওয়াজ দিচ্ছেন, কোনো আওয়াজ নেই। আব্দুল মুত্তালিব বড় লোকের বেটা, বড় লোক, 10টা না হলে ঘুম ভাঙবে না। আপনাদের এরকম আপনাদের এলাকায় কি এরকম ছেলে আছে? অনেক ছেলে আছে আপনার যে 10টা না বাজলে ঘুম থেকে উঠবে না, সারা রাত তো ফ্রি ফায়ার আর পাবজি খেলবে, সারা রাত আপনার মোবাইল চালাবে, ফেসবুক আর ইউটিউব দেখবে, আর দিনে আপনার 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে। নাই অনেক ছেলে বাবা আছে। তো আপনার আবু লাহাবের ঘুম কিন্তু ভাঙে না। আর ইয়ারও তো ভিতর খালি ঘটর মটর করছে, কখন কহবো। এবার রাগে কিন্তু আপনার মেরেছে ধাক্কা, যেমনই ধাক্কা মারেছে পাটাও ভেঙেছে, আপনার আবু লাহাবের ঘুমও ভেঙে গেছে। এবার আবু লাহাব এবারে আপনার একটা বড় তরবারি নিয়ে উঠেছে, কি আমার ঘুম ভাঙলে, এত সকাল সকাল কে ঘুম ভাঙালো? দেখছেন যে তার দাসী সামনে দাঁড়িয়ে আছে। আসো এই বিয়া, কি ব্যাপার, তুমি জানো না যে আমার 10টা না ভাঙলে ঘুম ভাঙে না? এখন যদি তরবারি তোমাকে চালিয়ে দিতাম তাহলে তোমার অবস্থা কি হতো? এবার সুয়াইবিয়া বলছেন, হুজুর আপনি যদি তরবারি চালিয়েও দিতেন, আমি হাসতে হাসতে নিজের জীবনটাকে আমি দিয়ে দিতাম। আমি হাসতে হাসতে আমার জীবন দিয়ে দিতাম। হ্যাঁ সুয়াইবিয়া, এত বড় কথা। তো কি হয়েছে? তো এবার আবু লাহাবকে বলছেন যে হুজুর আপনি জানেন না, আচ্ছা আপনারা কয় ভাই ছিলেন? তো বলছে কয় ভাই ছিল? আমরা 10 ভাই ছিল। ছোট ভাই নাম কি আপনার? তো আব্দুল্লাহ। যে এত কথা তো শুনবো না, কেন ঘুম ভাঙালে সেটা কহা। বলছে ওটা কথা বলার জন্যই তো আপনাকে উঠালাম। যে কি কথা বল। বলছে আমিনার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যেই নবীকে দেখার জন্য আল্লাহর নূরি ফেরেশতারা বাড়িতে ভিড় লাগিয়েছে। আপনার কি মন চাহে না আপনি ঘুমিয়ে আছেন, আপনার বাবা আব্দুল মুত্তালিব আপনার তার পোতাকে দেখার জন্য গেছে, আপনার কি মন চাহে না? যেমনই বাবা এই কথা শোনা আব্দুল লাহাবের হাত থেকে জানো সঙ্গে সঙ্গে তরবারিটা পড়ে গেল, আর শাহাদাতের আঙ্গুলের ইশারা করে দিয়ে বলল, আরে সুয়াইবিয়া, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, যা আজ থেকে আমার ভাতিজা তুই দেখাশোনা কর। জোরে বলেন। যেই আবু লাহাব আপনার গলগলা কাফির, সেই আবু লাহাব নবীর জন্মের খুশিতে সুয়াইবিয়াকে আজাদ করার কারণে, তার বান্দিকে আজাদ করার কারণে আমার আল্লাহ সেই আবু লাহাবকে প্রতি সোমবারে আবু লাহাবের আযাবে একটু কম করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আশিকে রাসূল, আমরা যখন জশ্নে ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম দিবস
উপলক্ষ করে যখন আমরা বাড়িতে খিচুড়ি রান্না করি, যখন আমরা আপনার বাড়িতে যখন কোনো আপনার খিচুড়ি রান্না করি, অনেক আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক মাওলানা বলে বেড়াচ্ছে যে নবীর জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, নবীর জাশ্নে ঈদে মিলাদুন নবী করা বিদআত, শিরক। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে বিদআত শব্দের অর্থ কি, ও নিজেই জানে না, নাই কিছুই জানে না। আপনার অনেক যুবককে দেখবেন ও আপনার সূরা ফাতিহাটাও ভালো করে পড়তে পারবে না, অথচ আপনার ওর ফতোয়া এমন বড় বড় ফতোয়া চায়ের দোকানে পাবেন, মিষ্টির দোকানে পাবেন, যেই ফতোয়া